নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। লাইনে চলার আহ্বানে আইনি সচেতনতা শিবির বরুণা স্কুলে। 29 এপ্রিল মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অংশগ্রহণে হয়েছে এই শিবিরটি দাসপুর 2 ব্লকের বরুণা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয় ও NSSU তথা জাতীয় সমাজ সেবা ইউনিটের উদ্যোগ ও আয়োজনে। এই শিবিরে স্বাগত ভাষণে প্রধান শিক্ষক সুজিত কুমার ব্যানার্জি সবাইকে অভিনন্দন জানিয়ে যথার্থ মানুষ হওয়ার লক্ষ্যে সুলভ সুযোগ সুবিধা গ্রহণে জীবনে এগিয়ে চলার বার্তা দিয়েছেন। এদিন মুখ্য আলোচক পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সিনিয়র সিভিল জজ শাহিদ পারভেজ সাহেব সুষ্ঠু জীবন বিকাশের লাইন মেনে উচ্চতর শিক্ষার জন্য সফল মানুষ হওয়া ও হওয়ানোর আহ্বান জানিয়েছেন। অন্যথায় বেলাইনে হাঁটলে বিপদ, আইনি ঝুট ঝামেলায় পড়তে হয়। যদি কেউ শিশু শ্রম, শিশু পাচার, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, যৌন নিগ্রহে বাধ্য করায় সেক্ষেত্রে কন্যাশ্রী ক্লাব, বিদ্যালয় শিক্ষক, আশাকর্মী, গ্রাম পঞ্চায়েত, BDO, SDO ইত্যাদি দপ্তরে জানালে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রেখে সকল রকম প্রশাসনিক ও বিনা ব্যয়ে আইনি পরিষেবা দেওয়া হয়। বাল্য বিবাহে জড়িত প্রত্যেকের ক্ষেত্রে 2 বছরের জেল ও 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। এরূপ বার্তায় নো টু চাইল্ড ম্যারেজ, ইয়েস টু স্কুল বার্তায় দাসপুর 2 BDO প্রবীর কুমার সিট উপস্থিত সবাইকে সচেতন করেছেন। স্মার্টফোনের নিয়ন্ত্রিত ইতিবাচক ব্যবহারে অনুরূপ সচেতনতার বার্তা দিয়েছেন দাসপুর থানার SI দেবাশিস সরকার ও ঘাটাল বার্তার এডিটর গঙ্গাধর রায় প্রমুখ সুধীজন। ঘাটাল মহকুমা শাখার অধিকার মিত্র সুব্রত অধিকারী শিশু, মহিলা, শ্রমিক ইত্যাদিদের বিনা ব্যয়ে আইনি পরিষেবা দয়ার দান নয়, এটি সাংবিধানিক অধিকার বলেই মন্তব্য করেছেন। দিল্লি শক্তিবাহিনী ও কোশি লোকমঞ্চের পক্ষ থেকেও শিক্ষার্থীদের সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। এই শিবিরটি পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক অষ্টম বাবু ও সৌমিত্র বাবু। বরুণা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয় থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলইর সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমরা অনেকেই সেগুলো জানি না যে কোনটা আমাদের জন্য আছে, কোনটা অন্যের জন্য আছে। আইন সম্পর্কেও আমাদের সচেতনতা নেই। তখন তোমাদের কনফিডেন্ট লেভেলটা আরো অনেক বড় হয়ে যাবে, আরো অনেক বেশি হয়ে যাবে যে না, আমার মা বাবা যেমন আমাকে রক্ষা করে, আমার গুরুজনেরা যেমন আমাকে রক্ষা করে, পুলিশ প্রশাসন আমাকে যেমন রক্ষা করে, তেমন আইনও কিন্তু আমাকে প্রোটেক্ট করে, আমাকে রক্ষা করে। তো এই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বলতে কি বুঝি আমরা? প্রথমত 1987 সালে আমাদের ভারতবর্ষের সংসদে একটা আইন পাস হয়েছিল, বিধিক সেবা প্রাধিকরণ বিল। সেই বিলটা পাস হয়েছিল এই জন্য যে প্রত্যন্ত গ্রাম বা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সমস্ত মানুষকে আইনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যাতে বিনামূল্যে সমস্ত মানুষ আইনের সুযোগ পায় এবং আইনে অংশগ্রহণ করতে পারে। এখানে দাসপুর হোমেই স্কুল ড্রপ আউট একটা ছেলে বাড়ি থেকে চলে গেছিলেন, নাম বলছি না, উনি হোমে আছেন, আবার গিয়ে এডমিশন করে ওনাকে হোমে পাঠানো হয়েছে। ওই কেসটা চাইল্ড ম্যারেজের ছিল না, চাইল্ড লেবারের জন্য ছিল। তাহলে যদি তোমরা এরকম চাইল্ড অবস্থায়, বাচ্চা বাল্য অবস্থায়, বাচ্চার অবস্থায় যদি বিয়ে করো, তোমাদের যদি বাচ্চা হয়, তোমাদের চাইল্ডহুড যে এনজয়মেন্ট বয়স সেটা কি আর থাকবে? ক্লাস 8-এ পড়ো, 9-এ পড়ো, 10-এ পড়ো, 11-এ পড়ো, অল আর চাইল্ড। মা বাবার সামনে তো সবসময় আমরা বাচ্চা, কিন্তু আইনের দিক থেকে যতক্ষণ না 18 বছর হচ্ছে ততক্ষণ চাইল্ড। এই জন্ম দিলে বাচ্চা 18 বছর, তোমার স্বামীর বয়স 19, 20, 21 হতে পারে। ঠিক মতন আয় নেই। এই দাসপুর হোমে গল্প বললাম, সেরকম একটা ছেলে হলো, তারও পড়াশোনা ঠিক মতন হবে না, সে যাবে চাইল্ড লেবারে। এই চাইল্ড লেবারে গিয়ে তার এডুকেশন হ্যাম্পার হবে, তার ফিজিক্যাল মেন্টাল গ্রোথ হবে না। তোমাদেরও যারা চাইল্ড ম্যারেজ করছো, একটা চাইল্ডহুড এনজয়মেন্ট যে এজ রয়েছে, পড়াশোনার সাথে সাথে মায়ের কোলে আদরে বড় হওয়ার, সেই সুযোগটাকে হারাচ্ছ। চলে যাচ্ছ শ্বশুর বাড়িতে, নিজের ইচ্ছায় হোক কয়েকদিনের জন্য, অথবা মা বাবার ইচ্ছায় হোক,
সবার দায়িত্ব নিয়ে কোনটা ভালো? তাহলে এটা ন্যাচারাল ব্যাপার আছে, বিয়ে হবেই, বিয়ে সবাই করে, কিন্তু তার একটা বয়স আছে, 18 আর 21 প্যারামিটার রয়েছে, বয়স বলা আছে, সেটা ক্রস করে যাও, তার কষ্ট হবে না, সমস্যা হবে না, এডুকেশনটা পাবে, শৈশব পাবে, এবং তুমি সামাজিক সম্মান তোমার বজায় থাকবে। স্লোগান দিয়েছিলাম নো টু চাইল্ড ম্যারেজ, ইয়েস টু স্কুল, এইটা কন্টিনিউ করতে হবে। নো টু চাইল্ড ম্যারেজ মানে চাইল্ড ম্যারেজে কোনো রকম অংশগ্রহণ করবে না, বন্ধু বান্ধব কাছে খবর পেলে সেটা আমাদের জানাবে, বিদ্যালয়ে জানাবে, পঞ্চায়েতে জানাবে, আইসিডিসি জানাবে, এবং ইয়েস টু স্কুল অর্থাৎ প্রতিদিন বিদ্যালয়ে আসবে। বোঝা গেল? তাহলে বলো নো টু চাইল্ড ম্যারেজ, বলো ইয়েস টু স্কুল, বলো নো টু চাইল্ড ম্যারেজ, ইয়েস টু স্কুল। তোমরা সবাই মিলে বলো এইটা কোনো মতে যেন মানে কোনো রকম যেন এই বিপত্তি না হয়, কোনো রকম মানে ব্রেক না হয়। বোঝা গেল? এবং মনে প্রাণ ঢুকে নেবে। আচ্ছা, কে কে ব্রেক পড়াতে পারে? এবার আসো এইখানে, কে কে ব্রেক পড়াতে পারে? এই যে নো টু চাইল্ড ম্যারেজ, ইয়েস টু স্কুল, মানে কোনো ব্রেক হতে পারে তো? ইয়েস টু স্কুল কি নো টু স্কুল হয়ে গেল, আর নো টু চাইল্ড ম্যারেজ ইয়েস টু চাইল্ড ম্যারেজ হয়ে গেল, কি হবে? এই যে উল্টে গেলে পরে কেটে যাবে তো। তাহলে যদি উল্টে যায় তার দায়ী কে? প্রাইমারি দায়ী কিন্তু তোমরা, একবার প্রথম দায়ী কিন্তু তোমরা। কেন? তোমাকে তো দড়ি দিয়ে বেঁধে বিয়ে করাতে নিয়ে যাচ্ছে না, জোর করে বেঁধে রেখে, তাই চাপ দিতে পারে বাড়ির লোক। চাপ দিলে কি করবে? খবর দেবে, জানাবে। কোথায় জানাবে? বিদ্যালয়ে জানাবে। তোমাদের লোকাল আইসিডিএস, আশা দিদি আছে, থানা আছে, বিডিও অফিস আছে, পঞ্চায়েত আছে, পঞ্চায়েত মেম্বার আছে, সবাই সবাইকে জানা কিন্তু তোমরা। এই চাইল্ড ম্যারেজ অ্যাক্টটার কিন্তু বয়স লিমিটেশন স্যারেরা বলেই দিলেন যে মেয়েদের ক্ষেত্রে বর্তমানে 18 বছর এবং ছেলেদের 21 বছর। ছেলেদের কেসায় কিন্তু কেউ আমরা উত্তর নিলাম না, ছেলেরা সবাই কান পেতে শুনেছো তোমরা। অপরাধ প্রবণতাটা কিন্তু ছেলেদের তরফ থেকে বেশি অফার করা হয়, আমাদের কাছে যা রিপোর্ট আছে, এবং মেয়েরা এর মধ্যে ইনভলভ নয় সেটাও বলছি না, মেয়েরা খুব ভালো রেসপন্স দিয়েছে। এবং এই আইনি যে জটিলতা আছে, আইনি যে সহায়তা দেওয়ার যে রাস্তা আছে, সেগুলো স্যারেরা যেমন বললেন সেগুলো তোমাদেরকে গ্রহণ করতে হবে, যেগুলো বর্জন করতে হবে সেগুলোও স্যারেরা বলে দিয়েছেন। ছেলেদের জন্য খুব রেস্ট্রিকশন আছে, যেগুলো বিভিন্নভাবে সমাজকে প্রভাবিত করে, ছাত্রীদের প্রভাবিত করে। নাবালিকা কন্যাকে বিবাহ করা, তাকে সামাজিক অপরাধের সাথে জড়িয়ে দেওয়া, ওদের সম্মানহানি করা, ওদের সমাজে সুস্থভাবে বাঁচতে দেওয়ার পিছনে কিন্তু মা বাবা, আমরা যারা মানে 18 বছরের ঊর্ধ্বে সাবালক, তাদের কিন্তু প্রত্যেকের দায়িত্ব আছে। ভাষাটা দিতে গিয়ে আমাদেরকে একটু মনে হয় না যে আমরা পুচকার দিকে আমাদের ছেলেদের এমন একটা সচেতনশীল করে তুলি যারা সমাজের একটা সুন্দর মেরুদণ্ড হয়, যারা অল্প বয়সে ভুল করে আমাদের দেশ, আমাদের মা বোনকে হারাতে হচ্ছে এবং দেশের মধ্যে বদনাম হচ্ছে, অপূর্ণাঙ্গ শিশুর জন্ম হচ্ছে, কত কি